টেটু আমার ভাই। দাদা, আপনি এভাবে ভেঙে পড়লে বডি নিয়ে যাবো কি করে? না, যতক্ষণ পর্যন্ত মুন্নার বংশ নিপাত না করছি ততক্ষণ পর্যন্ত ভাইয়ের লাশ পুড়বে না। কেউ নিয়ে যেতে পারবে না ওকে, কেউ না। মুন্নার আর কেউ নেই, আছে একটা বোন। হ্যাঁ, রাজেশ, তুমি এখানে ছবি তুলছো? ওদিকে রেখাকে গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছে। একটা কথা জানো তো, ইউ আর গ্রেট। কেননা তোমার জন্য এই কলেজে ডেইলি একটা নতুন গন্ডগোল হচ্ছে, নতুন ড্রামা হচ্ছে। আরে এই কলেজে ছেলে মেয়েরা পড়াশোনা করতে আসে ঠিকই, কিন্তু তোমার দয়ায় এখানে পড়াশোনা কম আর গুন্ডাগিরি ট্রেনিং বেশি দেওয়া হচ্ছে। তোমাকে তো থ্যাংক ইউ দেওয়া উচিত ভাই সাহেব। থ্যাংক ইউ। এরকম ঘটনা ডেইলি ডেইলি হওয়ার চেয়ে ভালো একটা কাজ করি বড়, আমরা যত ছাত্র সবাই এই কলেজ থেকে বিদায় হই। তুমি একাই এই কলেজে পড়ো আর তোমার ভাইয়ের গুন্ডা আর তোমার ভাইয়ের অপোজিট গুন্ডাদের একাই সামলাও। তোমার জন্য এই কলেজে কত ছেলের মাথা ফেটেছে, কতজনের হাত ভেঙেছে, কিন্তু আজ আজ যে গুন্ডারা তোমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল তাদের গাড়িতে, তারা তো সবাই তোমার ভাইয়ের গুন্ডা না, মনে হয় তারা অপোজিট পার্টির গুন্ডা। রাজেশ, থাক, ডেইলি তোমার জন্য কত ছেলের রক্ত বেরোচ্ছে, তাদের তো আসলে হ্যালো, তাই দরদ দেখানোর কোনো দরকার নেই। ওসব মেকি সিম্পাথি তোমার কাছেই থাক। এসে গেল তোমার দাদা, আবার একটা নতুন ড্রামা। দাদা তুমি কাকে মারতে যাচ্ছ? ও আমার জীবন বাঁচিয়েছে, ওকেই মারতে যাচ্ছ? বাবা নেই, চটি আছে কিনা দেখছিস? বাড়ি ফিরে রোজ বাবার চপ্পল দেখিস। এত দেরি করে রোজ বাড়ি ফিরিস কেন? এই 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 পাওয়ার কাট, চোখ দেখিয়ে নতুন চশমা নিয়ে তোর চোখের পাওয়ার বেড়ে গেছে মনে হচ্ছে। না দেখে সব দেখছিস তুই? মা, মা দেখো, দাদা আমাকে আবার পাওয়ার কাট বলছে। আজ থেকে তোকে আর পাওয়ার কাট ডাকবো না, তোকে একটা নতুন নাম দেব।
হ্যালো যে ভালো হবে না বলছি দাদা। পাওয়ার কাট, তুই যাকে বলবি বল, কিন্তু বাবাকে কিছু বলিস না। শোন, তোকে আমি সবসময় হ্যালোজেন ডাকবো না, মাঝে মাঝে হ্যালোজেন ডাকবো। আরে তুই কি তার জন্য একটুও রাজি হবি না? শোনা বোন আপনাকে। রে রাজেশ, হাই কমান্ড। এত রাত অবধি কোথায় ছিলি তুই? হ্যাঁ, এত রাত অবধি ঘুরে ফিরে এই তোর আসার সময় হলো? দাঁড়া, তোর বাবাকে এই কথা বলতে হবে। হাই কমান্ড, কি বলছো? বাবাকে বলবে? দাঁত ব্যথা হলে আর ওষুধ এনে দেবো না, কষ্ট পাবে তখন বুঝবে। কিরে, খুব যে বড় আমাকে হুমকি দিচ্ছিস তুই? হাই কমেন্টকে কে হুমকি দেবে? আমার এত সাহস আছে নাকি? তুমি এসো তো, তুমি এখানে নিশ্চিন্ত হয়ে বসো। শোনো, আমার তোমার দাঁতের ফটো তুলতে ইচ্ছা করছে, দাঁতটা দেখাও তো। দাঁতের ছবিটা এখন আমার কাছে থাকুক, কে জানে কাল সকালে দাঁতটা থাকবে না পড়ে যাবে। এই, এই, তোর মোবিলটা দেখি। মোবিল না, মোবাইল। ও। কিচ্ছু জানে না, ঘটে বুদ্ধি নেই। আচ্ছা যাই হোক, কত মেয়ে ছবি রেখেছিস দেখা না। এই নাও, এই দেখো। আরে, এগুলো কার ফটো? এটা হলো দাঁতাল হাতির। হ্যাঁ? আম্মা, আজ আমাদের কলেজে কতগুলো দাঁতাল হাতি ঢুকে পড়েছিল, এমন মেরেছি সব পালিয়ে গেছে। হ্যাঁ? এক একজনের হালাত দেখো। আরে, কলেজে গিয়ে তুই মারপিট করেছিস? দাঁড়া, আমি তোর বাবাকে বলছি। এই, তুমি সবসময় বাবার কথা বলে কেন ভয় দেখো? বলে আমিই দেবো। এই বারকাট, চশমা ভেঙে দেবো, সব ফিউজ উড়ে যাবে। থাক, থাক। ভয় দেখাচ্ছে। দাদা আমাকে আবার ঠেপাচ্ছে। আরে তুই কেন এরকম করছিস বলতো? যা, হাত পা ধুয়ে খেতে যা, এখানেও বোনের সঙ্গে ঝগড়া করছে। এই ঠাম্মা, হ্যাঁ? আমার মনে না একটা সন্দেহ আছে, তুমি বললে ডিসিশন নিতে পারবো। কি বল? এইটাকে পার কাট ডাকবো না হ্যালোজেন? এই দেখো, হাত তুলি না, খেয়ে নিলি। আস্তে খা, আস্তে খা। বললাম না গরম আছে, শুনলি না? দেখে দেখে। না গো মা, আমার কিছু হয়নি, আমি খালি দেখছিলাম তুমি কি করো। আচ্ছা মা, আমার মুখে একটু গরম লেগেছে বলে তুমি এরকম করছো, আর যদি আমার কিছু হয়ে যায়? এসব অলক্ষণে কথা কেন রে? তোর আবার কি হবে? না মানে যদি কখনো কোনো ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সে কি? কার অ্যাক্সিডেন্ট হয়েছে? ও, বুঝেছি, সত্যাগ্রহ। চন্দন রায় চৌধুরীর বিরুদ্ধে তার পরিবার সত্যাগ্রহ আন্দোলন করছে, কারণ 5 দিন ধরে সে ভুলে যাচ্ছে। আজ যাব, কাল যাব বলছে, কিন্তু পিকনিক যাওয়ার ইচ্ছে নেই। আমারও একটা জেদ, নিয়ে যাব না মানে নিয়ে যাব না। আচ্ছা মা, হ্যাঁ? তুমিও কি এদের সাথে জেদ ধরেছ? ও, তোমার জেদের কাছে আমার জেদ ফুস। তার মানে কাল সকলে মিলে আমাদের পিকনিকে যাবার কথা পাক্কা। বাবা সত্যি বলছে? এই, কি হলো? আরে হাতটা লুকোচ্ছিস কেন? দেখা দেখা, বস এদিকে, দেখি দেখি, দেখা। এই দেখো মা, ঝিলি, কোনো ওষুধ নিয়ে আয় তো। দাদা, তোর হাতে কি আরে হয়েছে? আগে ওষুধ নিয়ে আয় না। আরে এটা যদি সেপটিক হয় তাহলে কি হবে? আমি জল গরম করে নিয়ে আসি। কিচ্ছু হয়নি বাবা, দেখো কিচ্ছু অনেক হয়নি। দেখেছি বুঝলি, ধনুষ্টঙ্কা, টিটেনাস। না না, যাই আমি ডাক্তারকে ডেকে আনি। ঠাম্মা, এভাবেই বসে থাক। আমাদের কপালে যে আরো কি আছে কে বলবে? দাঁড়া, আমি দেখি এর কি বিহিত করতে পারি।